নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। দেখো, তোমাদের প্রত্যেকের 2025 সালের 13ই ডিসেম্বর পরীক্ষা, তাই আমি আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন শুরু করেছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ফাটাফাটি ক্লাস। কেন ফাটাফাটি ক্লাস? দেখো, আজকে আমরা অঙ্কের প্রথম অধ্যায় কি নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্ব থেকে নাম্বার ফরমেশন বা সংখ্যা গঠনের উপর প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। আর প্রত্যেক বছর পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসে, ঠিক সেই টাইপের প্রশ্নগুলি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই আজকের ক্লাসটা কিন্তু তুমি মিস করলে অনেক কিছু মিস করে যাবে। তাই আজকের ক্লাসটা কিন্তু তুমি একদমই মিস করবে না, কারণ এই টাইপের অঙ্কগুলোই যদি তুমি করে যাও, দেখবে এর মধ্যে থেকে যে কোনো একটা টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে এসছে। তোমার ভাগ্য ভালো থাকলে কিন্তু হুবহু এই অঙ্কটাই কমন পড়ে যেতে পারে। তাই চলো দেরি না করে শুরু করি আজকের টপিক বা আজকের বিষয়, নাম্বার ফরমেশন বা সংখ্যা গঠনের উপর অঙ্ক। তো কি ধরনের হয় সংখ্যা গঠনের উপর অঙ্ক? আমি তোমাকে টাইপ ধরে ধরে শেখাবো, তুমি সেই টাইপ ধরে ধরে করবে, দেখবে পরীক্ষায় তুমি একদম সহজ সরল এবং দ্রুত সেই অঙ্কগুলো করে আসতে পারছো। টাইপ 1-এ আমরা কি ধরনের অঙ্কগুলো করব না, টাইপ 1-এ আমরা শিখবো যে কোনো অঙ্ক দিয়ে কিভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করা যায়। তো এখানে আমার যেহেতু অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, মানে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে হবে, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে অঙ্কগুলো কি কি। দেখো, আমি এখানে তোমাদেরকে একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের যে কোনো টাইপ এর আসলেই তুমি যাতে সহজে করতে পারো। তো যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, তোমার প্রথমেই তোমাকে কিন্তু অঙ্কগুলো জানতে হবে, কারণ অঙ্ক দিয়েই তোমাকে সংখ্যা প্রথমে তৈরি করতে হবে। তারপরে যে লেজুর লাগাও তুমি কিন্তু করতে পারবে। তো প্রথমে কি করবে, অঙ্কগুলোকে ভালো করে জেনে নেবে। আমরা দেখো কি জানি, 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে অঙ্ক বলে। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেক এক একটা অঙ্ক। এবারে এই অঙ্কগুলোতে আমি কি করব, সংখ্যা তৈরি করব। কি রকমের সংখ্যা তৈরি করব? হয় বৃহত্তম সংখ্যা আর নয় ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটোই। তাহলে যখন বৃহত্তম সংখ্যা তৈরি করব তখন কিভাবে করব চলো দেখবো। দেখো, তোমরা সবসময় মনে রাখবে যে বৃহত্তম অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি হয়। মানে বৃহত্তম অঙ্ক সমান বৃহত্তম সংখ্যা। এক নম্বর, এটা তোমাকে মনে রাখতে হবে। কি যে মনে রাখতে হবে প্রথমে অঙ্ক কোনগুলো। 2 নম্বর, মনে রাখতে হবে তোমাকে কি, যে বৃহত্তম অঙ্ক সমান হয় বৃহত্তম সংখ্যা। মানে সবচেয়ে বড় সমান সবচেয়ে বড় সংখ্যা। মানে যদি সবচেয়ে বড় অঙ্ক হয়, সবচেয়ে বড় অঙ্ক সমান হবে সবচেয়ে বড় সংখ্যা। খাতায় কিন্তু নোট করতে থাকবে, না হলে কিন্তু কোনো লাভ হবে না। দেখো, সবচেয়ে বড় অঙ্ক সমান সবচেয়ে বড় সংখ্যা। অঙ্কগুলো কি কি? অঙ্কগুলো 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা অঙ্ক আছে, টোটাল 10টা, এই 10টা দিয়েই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সংখ্যা তৈরি হয়। তাই এখানেও কিন্তু এই 10টা দিয়েই তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে সংখ্যাটা তাহলে কিভাবে তৈরি করব। তো তোমরা যারা সংখ্যা তৈরি করতে জানো তারা তো উত্তর করে ফেলেছো। আমরা যারা জানি না, যারা বুঝতে পারি না কিভাবে এখান থেকে অঙ্কগুলোতে সংখ্যা তৈরি করতে হয়, তারা খুব ভালো করে এটা দেখো, এবং যারা পারো তারা দেখলে তো তারা আরো ভালো হয়ে যাবে। দেখো কি বলেছে এখানে অঙ্কগুলো। এখানে অঙ্কগুলো দেওয়া আছে 3 0 5 7 এবং 8। এখান থেকে অঙ্কগুলোকে নিয়ে যারা তোমরা সাজাতে পারছো না, তাদের জন্য আমি বলছি যে তারা কিভাবে শুরু করতে পারো। আমি যেভাবে বলছি তুমি যদি সেই স্টেপটাকে ফলো করো, তাহলে এখানকার মধ্যে অঙ্কগুলোকে খুঁজে খুঁজে লিখতে হবে না, শুধু দেখে দেখে লিখতে হবে।
তো আমরা খোঁজার থেকে দেখাটা ভালো পারি, আমরা দেখতে খুব সহজেই পারি। তাহলে তুমি যদি দেখে দেখে লিখতে পারো তাহলে সেটাই তো সবচেয়ে ভালো হবে। তাহলে চলো আমরা কিভাবে করব দেখে নিই। দেখো, যদি তোমাকে বৃহত্তম কথাটা বলে, এই যে বৃহত্তম, তার মানে তুমি শুরু করবে সবচেয়ে বড় অঙ্ক কোনটা সেটা দিয়ে। দেখো সবচেয়ে বড় অঙ্ক কই? সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। যদি 9 না থাকে তাহলে কি আসবে? 8। যদি 8 না আসে তাহলে কি আসবে? 7। যদি 7 না থাকে তাহলে কি আসবে? 6। যদি 6 না থাকে 5। 5 না থাকলে 4। 4 না থাকলে 3। 3 না থাকলে 2। 2 না থাকলে 1। 1 না থাকলে 0। এইভাবে কিন্তু পর পর চলতে থাকবে। যেটা থাকবে সেটা লিখবো, যেটা থাকবে না সেটা স্কিপ করে যাব, মানে সেটা বাদ দিয়ে চলে যাব। তো তোমাকে এখানে খোঁজার দরকার নাই, তুমি শুধু দেখবে, দেখার দরকার আছে। কি দেখার দরকার আছে? তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে দেখতে হবে প্রশ্ন বৃহত্তম বলেছে, তাহলে তুমি সমান দিয়ে বৃহত্তম বলেছে সেহেতু বৃহত্তম অঙ্ক দিয়ে তুমি শুরু করো। তাহলে বৃহত্তম অঙ্ক কে? সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, এখান থেকে শুরু হয়। 9 না থাকলে পরপর চলতে থাকে 8 7 6 5 4 3 2 1 0। প্রথমটাতে একটু সময় নিচ্ছি, কারণ এই বেসিকটাই যে তোমার মাথায় একবার ঢুকে যায় আর কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে সবচেয়ে বড় আমাকে স্যার বলেছে 9, তাহলে 9 দিয়ে শুরু করবো, মানে 9টা এখানে লিখবো। কিন্তু আমি কি বলেছি? 9টা লিখার আগে এই অঙ্কগুলো তো দেখবে, মানে যে প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে দেখবে যে সেখানে 9 আছে কিনা। তাহলে সবচেয়ে বড় 9 দিয়ে শুরু করবো, 9 লিখবো, লেখার আগে দেখবো এখানে 9 আছে কি নাই। আমি দেখতে পাচ্ছি স্যার এখানে তো 9 নেই, তাহলে তুমি লিখবে না, স্কিপ করে যাবে। তাহলে 9 এর পরে কে? 9 এর পরে আমি কি বলেছি? 9 এর যদি না থাকে, 9 এর পরে থাকে 8, তাহলে তুমি দেখবে স্যার যে 8 এর মধ্যে আছে কিনা। হ্যাঁ স্যার আছে 8, তাহলে তুমি লিখে দাও। আমি লিখে দিলাম 8 আছে, একটা কমে গেল। 8 এর পরে কে আসবে বলেছি? বড় 8 এর পরে 7। 7 আছে? হ্যাঁ আছে, লিখে দাও। 7 এর পরে কে আসবে? 6। 6 কি আছে দেখতে পাচ্ছ এখানে? না দেখতে পাচ্ছি না, তাহলে লিখবো না। 6 এর পরে কি আছে দেখতে পাচ্ছি কাকে? 5, তাহলে 5 লিখে দাও। যেটাকেই দেখতে পাবে সেটাকেই লিখবে। 5 এর পর কে হয়? 4। 4 আছে? না নেই, তাহলে লিখবো না। 4 এর পর কি হয়? 3 আছে? হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি, তাহলে 3 লিখে দাও। 3 এর পরে কি হয়? 2। 2 তো দেখতে পাচ্ছি না। 2 এর পরে 1। 1 তো দেখতে পাচ্ছি না। 1 এর পরে কি হয়? 1 এর পরে 0 হয়, আমি 0 লিখে দিলাম। দেখো 0, সবগুলো আমার লেখা হয়ে গেল। আমাকে কিন্তু খুঁজতে হলো না, আমাকে শুধু দেখতে হলো। আমি পড়লাম কি? আমি পড়লাম বৃহত্তম বললে বড় সব থেকে অঙ্ক কোনটা, অঙ্কগুলো পড়লাম। তাহলে অঙ্কগুলো পড়লাম, আর আমি সেই অঙ্কগুলো প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে দেখলাম আছে কিনা। যেটা আছে সেটা লিখে দিলাম, যেটা নাই সেটা লিখলাম না। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার উত্তর হলো 87530। 87530, অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। দেখো নেক্সট আরো করলে তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 তে বলেছে 1 3 0 9 এবং 7 দিয়ে বৃহত্তম, তোমাকে দেখতে হবে বৃহত্তম না ক্ষুদ্রতম। বৃহত্তম, বৃহত্তম মানে তোমার মাথায় আসবে 9 দিয়ে শুরু হবে স্যার। তাহলে 9 দিয়ে শুরু হবে, প্রথমে লিখবো 9, কিন্তু লিখার আগে দেখবো এখানে আছে কিনা। তো 9 আছে? হ্যাঁ স্যার, লিখে দাও। 9 এর পরে আসবে কে? 8 আছে কিনা? নেই, দেখতে পাচ্ছি না। 8 এর পর 7, হ্যাঁ দেখতে পাচ্ছি 7। 7 এর পর 6 দেখতে পাচ্ছি না। 6 এর পর 5 দেখতে পাচ্ছি না। 5 এর পর 4 দেখতে পাচ্ছি না। 4 এর পর 3 দেখতে পাচ্ছি, তাহলে লিখে দাও। 3 এর পরে 2 দেখতে পাচ্ছি না। 2 এর পরে 1 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। 1 এর পরে 0 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা লেখো, দেখবে তোমার বৃহত্তম সংখ্যা হয়ে গেছে। এখান থেকে খুঁজে খুঁজে লেখার দরকার নেই। যারা পারো তাদেরকে খুবই 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 স্বাগতম, মানে তারা তো খুবই ভালো। যারা বুঝতে পারছো না, যাদের প্রবলেম হচ্ছে, এইভাবে করার চেষ্টা করো, দেখবে খুব ইজিলি তুমি করতে পারবে। তাহলে 97310, 97310 অপশন নাম্বার বি তে আছে উত্তর, 97310। তাহলে চলো নেক্সটটা দেখি। এবার এই নেক্সটটা কি আছে তোমরা নিজেরা করবে। দেখো আমি শুধু অঙ্কগুলো বলে দিচ্ছি কি আছে। অঙ্কগুলো আছে 8 2 5 7 1। নিজেরা করে উত্তর বলো কি হবে। উত্তর জানাও কমেন্টে। তো হয়ে গেছে আশা করছি, কারণ এতক্ষণ তো লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন কি আছে? 4 6 9 6 9 2 7 3। এই অঙ্কগুলোতে বৃহত্তম সংখ্যা কি হবে?
তো স্যার তো বলেছে আমাকে বৃহত্তম সংখ্যা বললে তো বৃহত্তম অঙ্ক দিয়ে শুরু হয়, বৃহত্তম অঙ্ক কি তুমি বলো আমাকে। বৃহত্তম অঙ্ক কত? 9। দেখো তো 9 আছে কিনা এর মধ্যে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, তাহলে স্যার লিখে দাও। 9 এর পরে কি হবে স্যার? 9 এর পরে তো 8 হয় স্যার। 8 কি আছে এর মধ্যে দেখতে পাচ্ছ? না দেখতে পাচ্ছি না স্যার, তাহলে লিখবে না স্যার। 9 এর পরে 8 হয়, দেখতে পাচ্ছি না, লিখবো না। 8 এর পর 7 হয়, দেখতে পাচ্ছি, হ্যাঁ লিখবো। 7 এর পর 6 হয়, দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখবো। 6 এর পর 5 তো স্যার দেখতে পাচ্ছি না, লিখবো না। 5 এর পর 4 দেখতে পাচ্ছি না স্যার, লিখবো না। 4 এর পর 3 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, তাহলে লিখে দাও। 3 এর পর স্যার 2 দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এই যে 2, তাহলে 2 লিখে দাও। 2 এর পর দেখো 1 দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, মানে আমিও দেখতে পাচ্ছি না তুমিও দেখতে পাচ্ছ না, তাহলে লিখবো না। 1 এর পর 0 আমিও দেখতে পাচ্ছি না তুমিও দেখতে পাচ্ছ না, যে 0 তো এখানে দেখতেই পাচ্ছি না। তাহলে যেটাকে দেখতে পাবে না সেটা লিখবে না, যেটাকে দেখতে পাবে সেটাই লিখবে। দেখো তোমার বৃহত্তম সংখ্যা হয়ে গেছে 97632। 97632 কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে 97632। বুঝে গেছো আশা করছি। তাহলে যদি এটা বুঝে যাও তাহলে আমরা এখন পরের টাইপে চলে যাব। পরে কি আছে? টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2। এবার টাইপ নাম্বার 2 তে বলেছে ক্ষুদ্রতম। এবার ক্ষুদ্রতম, দেখো ক্ষুদ্রতমতে একটু বোঝার আছে, কিন্তু এখানে একটু টেকনিক না খাটালে, মানে একটু সতর্কভাবে না করলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য ভালো করে দেখো। কিন্তু আমরা প্রথমে জানি অঙ্কগুলো কি 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা, এই 10টা অঙ্ক দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধরনের সংখ্যা আছে তৈরি করা হয়। তাহলে এখানে আমরা কি তৈরি করবো এখন? ক্ষুদ্রতম। দেখো ক্ষুদ্রতম সংখ্যা আমি কি বলেছি? বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় অঙ্ক, সবচেয়ে বড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সমান সবচেয়ে ছোট কি হবে? অঙ্ক। সবচেয়ে ছোট অঙ্ক সমান সবচেয়ে ছোট সংখ্যা। এটা মনে রাখতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট অঙ্ক সমান সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট অঙ্ক কি গো? তাহলে সবচেয়ে ছোট 0। 0 এর পরে কি আসবে? 1। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9। এবার দেখো সবচেয়ে ছোট আমি দেখতে পাচ্ছি 0। এবার যদি মনে করো 0 কোনো সংখ্যার আগে লিখে দিলাম, মনে 25, এটাকে লিখে দিলাম, তাহলে এই যে সংখ্যাটা তৈরি হলো এটা, আর 250 এই যে সংখ্যাটা তৈরি হলো, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কি? দেখো আমার ছিল 25, মূল সংখ্যা 25, আমি বললাম একবার 0 কে আগে বসাও, একবার 0 কে পরে বসাও। দেখো যখন 0 কে আগে বসালাম, 0র কোনো কি নেই, 0র কোনো ভ্যালু নেই, মানে মান নেই। এটা আমরা সকলে জানি, 0 আমরা কেউ নেই না, কারণ 0র মান নেই। তো 0র যেহেতু মান নেই, সেই জন্য 0 কে আগে বসালে এই 25 যা থাকে তাই থাকবে, 25 এর কোনো পরিবর্তন হবে না। এটা 25 25ই হবে, বোঝাবে। কিন্তু যদি 0 কে পরে বসে দিই, এই 25টা কিন্তু 25 থাকবে না, তখন 250 হয়ে যাবে, 250, তখন চেঞ্জ হয়ে যাবে। মানে 0 আগে বসলে তার কোনো ভ্যালু থাকে না, কিন্তু 0 পরে বসলে তার ভ্যালু থাকে। এটা তোমাকে মাথায় মনে রাখতে হবে। তো যেহেতু 0 আগে লিখলে তার কোনো ভ্যালু থাকে না, সেই জন্য ক্ষুদ্রতম সংখ্যায় 0 যদি থাকে তাহলে 0 কে আমরা কখনোই আগে লিখবো না। 0 ছোট, কিন্তু তাকে কিন্তু আগে লেখা যাবে না। তাহলে আগে কাকে লিখবো? আগে আমরা লিখবো 0র পরে যেটা সবচেয়ে ছোট সেটাকে। আর 0টাকে মনে রাখতে হবে সবসময় আমরা দ্বিতীয় স্থানে রাখবো। 0 সবসময় হবে দ্বিতীয় স্থানে যদি থাকে। যদি থাকে 0 কোথায় হবে? দ্বিতীয় স্থানে। এবার তুমি কি করে লিখবে দেখো। মনে করো তোমাকে যে অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে, সেটা 5 অঙ্কের বলতে পারে, 4 অঙ্কের বলতে পারে, 3 অঙ্কের বলতে পারে, যত অঙ্কের বলবে ততগুলো প্রথমে তুমি দাগ দাও। প্রথম অবস্থায় যারা বুঝতে পারছো না তারা এইভাবে করো, দেখবে কয়েকদিন করার পর তুমি কিন্তু আর দাগ দিতে হবে না, মুখে মুখে হয়ে যাবে। 3 4 5, তাহলে 5 অঙ্ক বলেছে, 5টা দাগ দিলাম। এবার 5টা দাগ দিয়ে তুমি অঙ্কগুলোতে দেখো 0 আছে কি?
অঙ্কগুলো 3 0 5 7 4। আমি দেখতে পাচ্ছি, খালি দেখবে, তোমাকে খুঁজতে হবে না। দেখো জিরো আছে, হ্যাঁ আছে। তাহলে যদি জিরো থাকে, জিরো সবসময় চোখ বন্ধ করে দ্বিতীয় স্থানে বসিয়ে দাও। যদিও চোখ বন্ধ করে কিছু লেখা যায় না, তুমি লিখতে পারবে না, তবু আমরা বলি কি সহজে বোঝার জন্য যে চোখ বন্ধ করে তুমি দ্বিতীয় স্থানে জিরো বসাবে। এটা সব সময়ের জন্য সত্যি, মানে এটা সব সময়ের জন্য অ্যাপ্লাই করবে। ক্ষুদ্রতম বললে জিরোটাকে দ্বিতীয় স্থানে বসিয়ে দাও। এবার তুমি অ্যাজ ইট ইজ করো, জিরোর পরে সবথেকে ছোট কে? 1। 1 দেখবে আছে কিনা, নেই তাহলে লিখবো না। 1 এর পরে 2 আছে, দেখতে পাচ্ছি না স্যার, লিখবো না। 2 এর পরে 3, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে আছে 3, তাহলে তুমি জিরোটা আগে বসিয়ে দিয়েছো। 3 আছে, তাহলে 3টাকে বসিয়ে দাও। কোথায় বসাবে? সবসময় আগের ঘরে, মানে যে ঘরটা ফাঁকা আছে। সবার প্রথমে কোনটা ঘর ফাঁকা আছে? 1 নম্বরটাই, তাহলে 1 নম্বরই আমাকে কিন্তু বসাতে হবে। বোঝা গেল? তাহলে আমার হয়ে গেল। এবার বাকি ঘরগুলো, এবার 3 লিখেছি, 3 পর কি আসবে? 4 আসবে, আছে, হ্যাঁ স্যার আছে, লিখে দাও। 4 এবার কি আসবে? 5, হ্যাঁ আছে, লিখে দাও। 5 এবার কি আসবে? 6 আছে, নেই, দেখতে পাচ্ছি না। 6 এর পর কি আছে? 7, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও। এবার যেই তুমি 7 লিখে দিলে, এখানে তো দাগ আর নেই। যেহেতু আর দাগ নেই, তাহলে আমাকে আর লেখারও দরকার নেই। তাহলে লেখার যদি দরকার না থাকে, তাহলে আমার পড়ারও আর দরকার নেই। আমার দাগগুলো শেষ, আমার সংখ্যা লেখাও শেষ। তাহলে 3 0 4 5 7 অপশনে কোথায় আছে দেখো? 3 0 4 5 7। এখানে ভুল হওয়ার সমস্যার মানে সব থেকে বড় কারণটা কি জানো? তোমাকে ক্ষুদ্রতম বলেছে, অনেকে এইভাবে করবে। ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে সব থেকে ছোট 0, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপর 7। অনেকে এটা ভাববে। এই ভাবাটা আরো বেশি কনফার্ম হবে কখন? যখন দেখবে অপশনেও এটা আছে, 0 3 4 5 7। এই আমার তো মনে হচ্ছে, মানে ছোট থেকে বলেছে তো এটাই হয়, এই উত্তর তো এটাই আছে, তাহলে সঠিক বলে এটাই হবে। তুমি এটাই করে আসবে, কিন্তু উত্তরটা তোমার ভুল হয়ে যাবে। সঠিক উত্তর কোনটা হবে? 3 0 4 5 7। কোথায় আছে অপশন? অপশন 3 0 4 5, অপশন নাম্বার বি তে। বোঝা গেল কি করে করলাম ক্ষুদ্রতম থাকলে? চলো আরো প্র্যাকটিস করলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু টাইপ 2 করছি। ক্ষুদ্রতম সংখ্যা কি আছে অঙ্কগুলো? 6 0 5 9 4। এগুলোতে কি বলেছে? সবচেয়ে ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্ক তুমি প্রথম করছো, 5টা দাগ দাও, 1 2 3 4 5। তাহলে জিরোকে তুমি দেখো আছে কিনা, আছে, চোখ বন্ধ করে দ্বিতীয় স্থানে বসিয়ে দাও। তাহলে জিরোর পরে ক্ষুদ্রতম কি হবে? 1 দেখতে পাচ্ছি না স্যার, 2 দেখতে পাচ্ছি না স্যার, 3 দেখতে পাচ্ছি না স্যার, 4 দেখতে পাচ্ছি স্যার, তাহলে লিখে দাও। প্রথম থেকেই 4 লিখে দিলাম। 4 এর পরে স্যার 5 দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, লিখে দাও। 5 এর পর 6 দেখতে পাচ্ছ স্যার? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, লিখে দাও। 6 এর পর 7 দেখতে পাচ্ছি না স্যার, 8 দেখতে পাচ্ছি না স্যার, 9 দেখতে পাচ্ছি স্যার, তাহলে লিখে দাও। তাহলে আমার হয়ে গেল দেখো 4 0 5 6 9 সঠিক উত্তর। কোথায় আছে দেখো অপশনে? 4 0 5 6 9, 4 0 5 6 9 অপশন নাম্বার বি তে আছে। সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবং অঙ্কগুলো করতেও তোমাদের ভালো লাগছে। তাহলে আমরা নেক্সট যাই, নাম্বার 7। 7 নাম্বার কি বলেছে দেখো? 7 নাম্বার বলেছে 3 1 5 7 4। এই অঙ্কগুলোতে সবচেয়ে ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা কোনটি? তাহলে 5 অঙ্কের বলেছে, তুই 5টা দাগ দাও, 1 2 3 4 5। এখানে 0 আছে, নেই, তাহলে 0 তো প্রথমে বাদ চলে যাবে, কারণ 0-র কোনো ঝামেলা নেই। 0 নেই মানে কোনো ঝামেলা নেই, তাহলে 0 গেল বাদ। 0 দেখতে পাচ্ছি না স্যার, তাহলে তুমি কি 1 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার 1 দেখতে পাচ্ছি, লিখে দাও। 1 এর পর কি 2 দেখতে পাচ্ছ? না স্যার পাচ্ছি না। 2 এর পর কি 3 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, তাহলে বসিয়ে দাও। 3 এর পর কি তুমি 4 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, বসিয়ে দাও। 4 এর পর কি তুমি 5 দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, তাহলে বসিয়ে দাও। 5 এর পর কি হয়? 6 হয়। 6 কি দেখতে পাচ্ছ? পাচ্ছি না স্যার, তাহলে লিখবে না। 6 এর পর কি হয়? 7। 7 কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, তাহলে লিখে দাও। 7 আমার লেখা হয়ে গেছে, আমি আর পড়ার দরকার নেই, কারণ আমার তো আর জায়গায় নেই লেখার। 5টা অঙ্ক বলেছে, লেখা হয়ে গেছে। 1 3 4 5 7, 1 3 4 5 7 অপশনে দেখো কোথায় আছে? 1 3 4 5 7 দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে আছে। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। বোঝা গেছে? দেখো এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কোনো না কোনো বছর এসেছে। প্রত্যেক বছর একটা করে তো প্রশ্ন আসবেই, মানে আসছেই। বিগত বছরগুলোতে দেখা গেছে কোনো কোনো বছরে দেখা গেছে 2টো প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন তো একদম ইজি কমন আসবেই, কোনো কোনো বছর 2টোও এসেছে। একটা আসলে তুমি পেয়ে যাচ্ছ 1.25, 2টো আসলে তুমি পেয়ে যাচ্ছ 2.5। তাহলে 25 নম্বরের মধ্যে কিন্তু এই সামান্য কয়েকটা অঙ্ক করলেই, মানে এই যে সামান্য কয়েকটা সহজ অঙ্ক, সেগুলো করলেই তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ 2.5 নাম্বার, মিনিমাম 1.25 নাম্বার। পরের প্রশ্ন চলো।
কোশ্চেন নাম্বার 8 কি বলেছে 9 2 5 7 এবং 4 দিয়ে 9 2 5 7 4 দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা কত? তাহলে 5 অঙ্ক বলেছে, 5টা দাগ দেই 2 3 4 5। এবার ক্ষুদ্রতম 0 তো নেই, তাহলে 0-র কোনো ভেজালই নেই বা ঝামেলাই নেই, তাহলে 0 বাদ দে, তাহলে 0-র পরে শুরু করব। তো তোমরা তো নিশ্চয়ই আশা করছি বুঝে গেছো। তাহলে তোমরা যদি বুঝে যাও তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি কিন্তু এটাকে স্কিপ করে গেলাম, তোমাদের উত্তরের আশায় থাকলাম যে তোমরা উত্তরটা করবে। কোশ্চেন নাম্বার 9 টাইপ নাম্বার 3। এবার টাইপ নাম্বার 3 তে চলে আসলাম। আমার টাইপ 1 এবং টাইপ 2 তে কি ছিল, অঙ্কগুলো দেওয়া ছিল, সেখান থেকে দেখে দেখে লিখেছি। কিন্তু টাইপ 3 তে দেখো অঙ্কগুলো দেওয়া নেই, শুধু বলে দিয়েছে কত অঙ্কের সংখ্যা করতে হবে তোমাকে। দেখো কত অঙ্কের বলেছে, 7 অঙ্কের বৃহত্তম এবং বলেছে 8 অঙ্কের ক্ষুদ্রতম। মানে এখানে 7 অঙ্ক বলতে পারে, 5 অঙ্ক বলতে পারে, 4 অঙ্ক বলতে পারে, 3 অঙ্ক বলতে, যত অঙ্কের বলবে তত অঙ্কের আমাকে লিখতে হবে। 2010 সালের পরীক্ষায় এসেছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো সালের পরীক্ষায় এসেছে। তাহলে দেখো 7 অঙ্কের বৃহত্তম। এবার তুমি এখানে মনে রাখবে, যদি তোমাকে কোনো অঙ্ক দিয়ে দেওয়া না থাকে, যদি দিয়ে দেওয়া থাকে তার মধ্যে থেকে দেখে দেখে লিখতে হবে। যদি দেওয়া না থাকে তুমি তাহলে কি করবে, সবচেয়ে যেটা বড় অঙ্ক হবে সেটাই কিন্তু তোমার বড় সংখ্যা হবে। সবচেয়ে বড়, বৃহত্তমের ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্ক, বৃহত্তম ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্ক, আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্ক। সবচেয়ে ছোট অঙ্ক দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হবে, আর সবচেয়ে বড় অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি হবে। তাহলে এখানে কত অঙ্কের বলেছে গো, এখানে 7 অঙ্কের বলেছে। তুমি বুঝতে পারছো না প্রথম তুমি কি করে দাগ দিয়ে করো, 7টা দাগ দাও, 1 2 3 4 5 6 7। এবার সবচেয়ে বড় আমাকে তো বলেনি, তাহলে সবচেয়ে বড় আমি জানি 9, তাই 9 বসালাম। এখানে কি বসাবো, এখানে 8 বসাবো না, 8 তো ছোট হয়ে গেল, 8-এর থেকে তো বড় আছে 9। সবই বড় বলেছে, তাহলে সবই বড়, সবই বড় হবে, তাহলে সবই বড়। যেহেতু কোনো অঙ্ক দেওয়া নেই সেই জন্য সবই বড় অঙ্ক আমি লিখে দিলাম। কারণ কি, সব বড় অঙ্কগুলো লিখলে যেটা আমি সংখ্যা পাবো সেটাই সবচেয়ে বড় সংখ্যা হবে। তাহলে তুমি এটা শর্টকাটে বা তুমি সহজ কৌশলের মাধ্যমে কি করে মনে রাখবে, দেখো বলে 7 অঙ্কের বলেছে, সেই জন্য 7টা কি করবে, 9 লিখবে। মানে 7 অঙ্কের বৃহত্তম বলে 7টাই 9 লিখবে। যদি 6 অঙ্কের বৃহত্তম বলে 6টাই 9 লিখবে। যদি 4 অঙ্কের বৃহত্তম বলে 4টাই 9 লিখবে। মানে যত অঙ্কের বৃহত্তম বলবে ততগুলো 9 লিখে দিবে। মানে কি লিখবে, যত অঙ্কের বৃহত্তম বলবে তুমি ততগুলি 9 বা 9 লিখে দেবে। বোঝা গেল? তাহলে যত অঙ্কের বৃহত্তম বলবে তুমি ততগুলি 9 লিখে দেবে। তাহলে আমাকে 7 অঙ্কের বৃহত্তম বলেছে, তাহলে আমি এখানে 7টা 9 লিখে দিয়েছি। বোঝা গেল বৃহত্তম। এবার আসো ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ক্ষুদ্রতম মানে ছোট অঙ্ক। তাহলে এবার দেখো ছোট অঙ্ক কি হবে, সবচেয়ে ছোট 0, তাহলে আমি 0 দিয়ে কি করব, শুরু করব। আমি আগের অঙ্কটাতেই তোমাকে বুঝিয়েছি, সবচেয়ে ছোট 0 ঠিক আছে অঙ্কগুলোর মধ্যে, কিন্তু 0কে যদি আমি আগে লিখি তাহলে 0 কি কোনো ভ্যালু থাকে, থাকে না তো। 0কে কি লেখা হয়, সবসময় 0কে কোনো অঙ্কের পরে বা সংখ্যার পরে বসাতে হয়। আগে বসালে যেহেতু কোনো ভ্যালু বা মান থাকে না, সেই জন্য 0কে আগে বসাবো। তো সেই জন্য আমরা সহজে মনে রাখার জন্য কি করেছিলাম, 0কে সবসময় দ্বিতীয় স্থানে, আর প্রথম স্থানে কাকে লিখেছিলাম, 0-র পরের যে ছোটটা সেটাকে। তাহলে আমরা কি করবো, 0কে সবসময় ছোট মানে 0কে সবসময় কি করবো, দ্বিতীয় স্থানে বসাবো। তাহলে আমাকে কত অঙ্কের বলেছে এখানে দেখো তো, এখানে আমাকে বলেছে 8 অঙ্কের। তাহলে প্রথমে তুমি 8টা দাগ দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8 দাগ দিলাম। 0কে তুমি দ্বিতীয় স্থানে বসিয়ে দাও,
বসিয়ে দিলাম। এবার জিরোর পরের সবচেয়ে ছোট কোনটা? 1, তাহলে 1 কে বসিয়ে দাও। এবার 1 এর পরে 0 হলো। এবার 1 এর পরে তো আমি 0 যত খুশি লাগাতে পারি, তাহলে কি হবে? 0 কে আমি পরে বসাতে পারবো, কিন্তু আগে তো বসাতে পারবো না। তাহলে তো আমি আগে, 0-র আগে তো আমি 1 বসিয়ে দিয়েছি, তাহলে তো আগে আর 0 থাকলো না, 0 পরে হয়ে গেল। এবার আমি সবচেয়ে ছোট কি হবে? 0 যতবার খুশি তুমি বসাও, কোনো সমস্যা নেই আর। তাহলে বাকি ঘরগুলোতে কি বলবো? সবচেয়ে ছোটটাকেই বসাবো। সবচেয়ে ছোট আমি জানি 0, তাহলে আমি 0কেই বসাবো। তাহলে প্রথম ঘরে 1, বাকি সব 0। তার মানে তুমি এটাকে সহজে কি করে মনে রাখবে? সহজে মনে রাখার উপায় হচ্ছে, যত অঙ্কের বলবে, ক্ষুদ্রতম বললেই প্রথম অঙ্কটা 1 হবে। ক্ষুদ্রতম বললেই প্রথম অঙ্ক তোমরা চোখ বন্ধ করে লিখবে 1, আর বাকি যে অঙ্কগুলো হবে সেগুলো সবগুলো শূন্য। এবার কতগুলো শূন্য হবে? তোমার যত অঙ্ক বলবে তার থেকে একটা কম। মানে যদি 8 অঙ্কের বলে, 8-এর থেকে একটা কম 7 হয়, তাহলে 7টা শূন্য বসবে। যদি 6 অঙ্কের বলে, তাহলে 6-এর থেকে একটা কম, 6-এর থেকে এক কম হলে 5 হয়, তাহলে 5টা শূন্য বসবে। যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম বলে, তাহলে 4-এর থেকে একটা কম, তাহলে 4-এর থেকে একটা কম হলে কত হয়? 3 হয়, তাহলে 3টা শূন্য বসবে। প্রথমটা ফিক্সড, সবসময় 1 হয়। প্রথমটা সবসময় 1 হয়। বৃহত্তম ক্ষেত্রে যেমন সবসময় প্রত্যেকটা 9 হবে ফিক্সড, ক্ষুদ্রতমের ক্ষেত্রে ঠিক সেই রকম প্রথমটা ফিক্সড, প্রথমটা সবসময় 1 হবে, বাকিগুলো কি হবে? সব 0 হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে, প্রথমটা 1, বাকিগুলো 0। কতগুলো 0 বসাবো স্যার? না, যত অঙ্কের বলবে তার থেকে একটা অঙ্ক কম। মানে 8 অঙ্কের বলেছে, তাহলে 7টা 0 বসাবো স্যার। বুঝে গেছো? তাহলে বুঝে গেছো। এবার আমাকে কি করতে বলেছে অঙ্কটাতে দেখো, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লেখা হয়ে গেছে, তখন তোমাকে অন্তর্ফল, অন্তর্ফল মানে বিয়োগ, অন্তর্ফল মানে বিয়োগ, যোগফল, অন্তর্ফল, এইভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে। মানে এটা হচ্ছে লেজুর লাগালো কিন্তু একটা। এতক্ষণ দেখলাম ক্ষুদ্রতম বৃহত্তম, এখন ক্ষুদ্রতম বৃহত্তম লিখতেছি, তারপর একটা লেজুর দিয়ে দিচ্ছে, তাদের মধ্যে আবার বিয়োগফল তুমি লিখো। তাহলে আমি লিখবো, দেখো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে বিয়োগ করতে পারি। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 7টা 9। ক্ষুদ্রতম সংখ্যা কত? 8 অঙ্কের বলেছে, তাহলে 1 আর 7টা 0। তাহলে তাদের মধ্যে বিয়োগ করবো। তাহলে বড় আমরা বিয়োগ করি কি? বিয়োগ করি সবসময় বড় থেকে ছোট। তাহলে বড় সংখ্যা কোনটা হবে? যার মধ্যে অঙ্ক বেশি আছে। কার মধ্যে অঙ্ক বেশি আছে? ক্ষুদ্রতমের মধ্যে অঙ্ক বেশি আছে। তাহলে ক্ষুদ্রতম কি হচ্ছে? 1। আর কি হবে? যেহেতু 8 অঙ্ক বলেছে, 7টা 0। 2, 3, 4, 5, 6, 7, 0 হয়ে গেল। এটা হলো 8 অঙ্কের। 7 অঙ্কের বৃহত্তম মানে 7টা 9। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা 9। এবার এদের মধ্যে কি বলেছে? বিয়োগ বলেছে। অন্তর্ফল মানে কি? বিয়োগ, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে দেখো 10 থেকে 9 1, এখানে হচ্ছে 10 0, 10 0, 10 0, 10 0, 10 0, তাই না? এখানে কি আছে? 10 0, এখানে 0, এই যে এটাকে আমি একটু করবি, হ্যাঁ 0। তাহলে সব 0 হয়েছে। আমার কি পড়ে থাকছে দেখো? পড়ে থাকছে শুধু 1। তাহলে দেখো অপশনে কি 1 আছে? যদি 1 থাকে তাহলে সেটা আমার উত্তর হয়ে যাবে। কোথায় আছে দেখো? অপশন নাম্বার বি তে আছে। তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে চলো পরের অঙ্ক। পরেরটা কি বলেছে দেখো? বলেছে 7 অঙ্কের সবচেয়ে বড় ও 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে অন্তর্ফল কত? এবার 7 অঙ্কের সবচেয়ে বড় বলেছে, তাহলে 7 অঙ্কের, 7 অঙ্কের বৃহত্তম। তাহলে 7 অঙ্কের বৃহত্তম মানে কি বলেছি? তাহলে 7 অঙ্কের বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে সবচেয়ে বড়। এখানে অঙ্ক দেওয়া নেই, অঙ্ক দেওয়া না, তাহলে সবগুলো 9 হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম মানে 7টা 9। তাহলে 1টা 9, 2টা 9, 3টা 9, 4টা 9, 5টা, 6টা, 7টা। এবার কি করব? তারপরে দেখো তো, সবচেয়ে ছোট 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের ছোট মানে ছোট বললেই আমি কি করবো? 1 ফিক্সড, 1 ফিক্সড, প্রথমটা 1 ফিক্সড। তাহলে 4 অঙ্কের মধ্যে 1 ফিক্সড হয়ে গেল। এবার 4 অঙ্ক বলেছে, তাহলে 4-এর থেকে একটা কম 3, তাহলে 3টা কি হবে? 0, বসে দিলাম। অন্তর্ফল মানে কি? সবসময় মনে হবে বিয়োগ, তাহলে বিয়োগ করে দাও। 9, 9, 9, 9 থেকে 1 8, 9,
9 9 999 8 999 দেখো কোথায় আছে অপশনে 999 8 999 999 8 999 তাহলে 8 এখানে আছে, তাহলে একটাতে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। আশা করছি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। দেখো পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক বলেছে 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার মধ্যে অন্তরফল কত। 6 অঙ্কের বড় সংখ্যা মানে কি 6টা নয়, বুঝে গেছো এখন 3 4 5 6। তারপর বলছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তাহলে 5টা নয়। লিখে দিলাম। এদের মধ্যে অন্তরফল মানে বিয়োগ করো, 9 0 9 9 মিলে 0 0 0 0 0 9 9 9 5টা 0 কোথায় আছে দেখো, 9 5টা 0 অপশন কোথায় আছে, 9 5টা 0 অপশন নাম্বার এ সঠিক উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ। পরের কোশ্চিনটা দেখো কি বলেছে। পরের প্রশ্নে বলেছে 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার মধ্যে অন্তরফল কত। 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এটা তো করলাম, এটা করেছি। নেক্সট 13 নম্বর। 13 নম্বরে দেখো আমরা কি চলে আসলাম, টাইপ 4। টাইপ 4 কি দেওয়া আছে, টাইপ 4 কিন্তু আবার আমার অঙ্ক দেওয়া আছে। অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে হবে, সেটা কি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, এবং তাদের আবার হয় অন্তরফল নাই যোগফল বের করতে হবে। তাহলে কি দেখো 9704 9704 এটা দিয়ে কি তৈরি করতে বলেছে। দেখো 2023 সালের পরীক্ষায় এসেছিল। 9704 তে আমাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। বৃহত্তম মানে আমি তোমাকে কি বলেছি, যদি অঙ্ক দেওয়া না থাকে তাহলে সবগুলোই 9 হবে, যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে তার মধ্যে থেকে করব। তার মধ্যে থেকে কিভাবে করতে হয় আমরা প্রথমেই শিখেছি, যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় 9 থেকে শুরু হবে। তাহলে দেখো তুমি কি দেখবে, সবচেয়ে বড় 9 দেখো আছে কিনা, হ্যাঁ আছে স্যার লিখে দাও। 9 এর পরে 8 নেই স্যার লিখবো না। 9 এর পরে 7 আছে, হ্যাঁ 7 আছে স্যার লিখে দাও। 7 এর পরে 6 মানে 6, 6 এর পরে 5, 5 এর পরে 4, 4 তো দেখতে পাচ্ছি স্যার লিখে দাও। 4 এর পরে 3 মানে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1, 1 এর পরে 0, 0 তো আছে স্যার লিখে দাও। তাহলে আমার কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। এবার কি করবো, ক্ষুদ্রতম সংখ্যা। এবার ক্ষুদ্রতম সংখ্যা আমি কি লিখি, প্রথমেই 1 দিয়ে শুরু হয়। কখন, যখন অঙ্ক দেওয়া থাকে না, কিন্তু এখানে অঙ্ক দেওয়া আছে, তার মানে এখান থেকে লিখতে হবে। তো এখান থেকে লিখতে গেলে আমি দেখতে পাচ্ছি অঙ্কগুলোর মধ্যে 0 আছে। 0 থাকলে কি হবে, 0 কে আমি দ্বিতীয় স্থানে বসাবো, সেই জন্য 4টা দাগ দিয়ে নিলাম। তাহলে 0 কে আমি বসিয়ে দিলাম দ্বিতীয় স্থানে, এর বাকিগুলোকে বসাবো। তাহলে 0 এর পরে কি হয় 1 আছে স্যার, না স্যার নেই, তাহলে লিখবো না। 1 এবার 2 দেখতে পাচ্ছ না, 3 দেখতে পাচ্ছ না, 4 দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, তাহলে লিখে দাও। 4 এর পরে 5 দেখতে পাচ্ছি না, 5 এর পরে 6 দেখতে পাচ্ছি না, 6 এর পরে 7 দেখতে পাচ্ছি, তাহলে লিখে দেবো। 7 এর পরে 8 দেখতে পাচ্ছি না, 8 এর পরে 9 দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি, তাহলে লিখে দেবো। তাহলে আমার হয়ে গেল এটা ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করো, তাহলে 9740 আর 4079 এই দুটোর মধ্যে বিয়োগ করলে কত হয় দেখো তো। 10, 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, 8, 14 থেকে 8 বাদ দিলে 6 হয়, 1, 1 থেকে 7 বাদ দিলে 6 হয়, 4 থেকে 9 বাদ দিলে 5 হয়। তাহলে 5 6 6 1 মানে 5661। তাহলে সঠিক উত্তরটি হলো 5661। কোথায় আছে অপশনে দেখো, অপশন নাম্বার ডি তে কিন্তু সঠিক উত্তরটি আছে। তাহলে উত্তর হয়ে গেল আমার অপশন নাম্বার ডি। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমার কি হতে পারে, টাইপ 4 এ চলে এসেছি। টাইপ 1 এ বৃহত্তম, টাইপ 2 তে ক্ষুদ্রতম, টাইপ 3 তে ক্ষুদ্রতম এবং বৃহত্তম দুটোই করেছি, কিন্তু সেখানে কোনো অঙ্ক দেওয়া থাকবে না সেই টাইপে। আর এক টাইপের এখন আসলাম যেটা করছি, সেটাতে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে এবং তারপরে তাদের মধ্যে হয় যোগ নয় বিয়োগ করতে হবে। বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেন দেখো 14 নম্বর। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 5810 এইসব অঙ্ক একবার করে ব্যবহার করে, মানে একবার করে নিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তরফল কত। তারপরে একই রকম প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করব, প্রথমে বৃহত্তম, তারপরে ক্ষুদ্রতম, তারপরে আমি কি করব, বিয়োগ করব, যেটা হবে সেটাই উত্তর। তো উত্তরটা কত হবে প্রত্যেকে কিন্তু করবে, করে কমেন্ট করে জানাবে। তোমাদের কিন্তু এগুলো সব হোমওয়ার্ক দেওয়া থাকলো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন 15 নাম্বার বলেছে 9816
এগুলোকে একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। দেখো এটা একটু চেঞ্জ হয়ে গেল, কি চেঞ্জ হয়ে গেল, প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু আর জিরো নেই। তাহলে প্রথমে বৃহত্তম লিখো। বৃহত্তম কি লিখবে? বৃহত্তম লিখবে তুমি হচ্ছে সব থেকে বড় 9, লিখে দিলাম। 9 এর পরে 8 দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। 8 এর পর 7 দেখতে পাচ্ছি, না স্যার দেখতে পাচ্ছি না। 7 এর পরে 6 দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। 6 এর পর 5 দেখতে পাচ্ছি না, 4 দেখতে পাচ্ছি না, 3 দেখতে পাচ্ছি না, 2 দেখতে পাচ্ছি না, 1 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দিলাম। আমার শেষ আর নেই। এবার ক্ষুদ্রতম, যেহেতু ক্ষুদ্রতমে জিরো নেই তার জন্য আমার দাগ দেওয়ারও কোনো ব্যাপার নেই, কারণ জিরোকে দ্বিতীয় স্থানে বসানোর কোনো ব্যাপার নেই। তাহলে আমার ক্ষুদ্রতম কত থেকে শুরু হয়? আমরা জানি জিরো থেকে। জিরো নেই, তাহলে জিরো না থাকলে কত হবে? 1। 1 আছে, হ্যাঁ স্যার আছে দেখতে পাচ্ছি, লিখে দাও। 1 এর পরে 2 নেই, দেখতে পাচ্ছি না। 3 দেখতে পাচ্ছি না, 4 দেখতে পাচ্ছি না, 5 দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি? 6 দেখতে পাচ্ছি, 6 লিখে দাও। 7 দেখতে পাচ্ছি না, 8 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও। 8 এর পর 9 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, লিখে দাও। এবার কি বলেছে এদের মানে অন্তর্ফল মানে বিয়োগ, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 9 থেকে 11, 11 থেকে 9 দিলে 2 হয়, আমি 2 লিখে দিলাম। তাহলে এটা 9 হয়ে গেল, 9 থেকে 6 মানে 16, 7 হয়, 7 থেকে 8 1 হয়, 1 থেকে 9 8 হয়, মানে 8172। 8172 কোথায় আছে দেখো অপশনে, 8172, 8172 অপশন নাম্বার এ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। তাহলে নেক্সট চলো 15 নাম্বার, 16 মানে 16 নম্বর। কি বলেছে? 3, 7, 1 এবং 5 এই অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বলেছে এখানে যোগফল কত। এই প্রশ্নটার সমাধান কিন্তু তোমরা প্রত্যেকে করবে, করে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এটা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? উত্তরটা আমি দেখতে চাই। 17 নাম্বার 17 কি বলেছে? 5, 2, 9, 0 এবং 1 এই অঙ্কগুলোকে ব্যবহার করে 5 অঙ্কের একটা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তাদের বিয়োগফল লেখো, কত হবে। তাহলে বৃহত্তম সে একইভাবে, সবচেয়ে বড় কি 9 দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, লিখে দাও। 9 এর পরে 8 দেখতে পাচ্ছি না, 7 দেখতে পাচ্ছি না, 6 দেখতে পাচ্ছি না, 5 দেখতে পাচ্ছি, লিখে দাও। 5 এর পর 4 দেখতে পাচ্ছি না, 3 দেখতে পাচ্ছি না, 2 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখে 2 দেখতে পাচ্ছি, লিখে দাও। 2 এর পর 1 দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, লিখে দাও। 1 এর পর 0 দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, লিখে দাও। ক্ষুদ্রতম বলেছে, এখানে জিরোর ব্যাপার আছে। তাহলে তুমি যদি বুঝতে না পারছো তাহলে দাগ দিয়ে করো। আমি দ্বিতীয় স্থানে প্রথমে কি বসিয়ে দিলাম, এই দাগ দিয়ে দিলাম, 1, 2, 3, 4, 5টা। তাহলে প্রথমে আমি কাকে বসাবো? দ্বিতীয় স্থানে জিরোকে বসাবো। তাহলে জিরো চলে গেল বাদ। তাহলে জিরোর পরে কি হয় গো? 1 হয়। 1 আছে, হ্যাঁ আছে দেখতে পাচ্ছি, তাহলে 1 বসাও। 1 এর পরে 2 হয়, হ্যাঁ 2 আছে, বসিয়ে দাও। 2 এর পরে কি হয়? 3 নেই, 4 নেই, 5 আছে, হ্যাঁ আছে, লিখে দাও। 5 এর পর 6 হয়, নেই, 7 নেই, 8 নেই, 9 আছে, হ্যাঁ আছে, লিখে দাও। এবার অন্তর্ফল বলেছে মানে বিয়োগফল, তাহলে এগুলো বিয়োগফল করবো আমি। তাহলে বিয়োগফল করলে 9 থেকে 10 1, 6 থেকে 11 5, 3 থেকে 12 9, 1 থেকে 5 4, 1 থেকে 9 8, 84951, 84951 দেখো তো কোথায় আছে অপশনে? 84951 অপশনে দেখো, 84951 অপশনে কিন্তু এ নম্বরে আছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন নাম্বার এ। নিশ্চয়ই বুঝতে পারছো, পরীক্ষায় কিন্তু আসবেই এই টাইপের অঙ্ক, খুব মন দিয়ে করবে। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পরের প্রশ্নটা বলেছে 52973, 52973 এই 5টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে এবং তাদের অন্তর্ফল কত হবে। এই অঙ্কটা তোমরা প্রত্যেকে করবে, করে কিন্তু কমেন্ট করে জানাবে। এটাকে স্কিপ করলাম, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? 3, 2, 8, 7, 0 এই 5টি অঙ্ক ব্যবহার করে তৈরি 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বলেছে। তাহলে যোগফল বলেছে, তাহলে প্রথমে বৃহত্তমটা লিখো। বৃহত্তম কি হবে স্যার? 9 দিয়ে শুরু হবে। 9 দেখতে পাচ্ছ না, 8 দেখতে পাচ্ছ, লিখে দাও। 7 দেখতে পাচ্ছি, লিখে দিলাম। তারপর 6 দেখতে পাচ্ছি না, 5 দেখতে পাচ্ছি না, 4 দেখতে পাচ্ছি না, 3 দেখতে পাচ্ছি, 3 পর 2 দেখতে পাচ্ছি, 2 এর পর 1 দেখতে পাচ্ছি না, 0 দেখতে পাচ্ছি, লিখে দিলাম। ক্ষুদ্রতম বলেছে স্যার, ক্ষুদ্রতম বললে কি দ্বিতীয় স্থানে আমাকে কি করতে লিখতে হবে? 5টা দাগ দিয়ে নিলাম, 5টা দাগ দেওয়া হয়েছে। এবার সবসময় 0 যেহেতু আছে তাহলে 0 দ্বিতীয় স্থানে বসিয়ে দিলাম। 0 পরে কথা হবে 1 দেখতে পাচ্ছি না, 2 দেখতে পাচ্ছি, লিখে দিলাম। 3 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি না, 5 দেখতে পাচ্ছি না,
দেখতে পাচ্ছি 6 দেখতে পাচ্ছি না, 7 দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি, লিখে দিলাম। এবার কি করতে বলেছে, এগুলো যোগ, মানে যোগফল মানে প্লাস। তাহলে 8 প্লাস 0 কত হয়, 8 হয়। 7 প্লাস 2 কত হয়, 9 হয়। 3 প্লাস 3 কত হয়, 6 হয়। 7 প্লাস 0 7 হয়। 8 প্লাস 2 10 হয়। তাহলে কত হচ্ছে অ্যান্সার, 107698। 107698, মানে 1076 কত 98 কোথায় আছে, 107698। দেখো একটুখানি অমিল আছে, ভালো করে দেখতে হবে। 107698, অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। এবার হলো 20, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট এবং শেষ অঙ্ক। কি বলেছে যে 3280, 3280 এবং 0, এটা হয়ে গেল কিন্তু আবার টাইপ 5। বলেছে এই 4টি অঙ্কের যে কোনো একটি অঙ্ককে পুনরাবৃত্ত, টাইপটা হচ্ছে পুনরাবৃত্ত। পুনরাবৃত্ত মানে আবার একবার ব্যবহার করা যাবে, তৈরি করা যায় এমন 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার অন্তরফল কত। মানে 4টা অঙ্ক দিয়ে তোমাকে 5টা অঙ্ক তৈরি করতে হবে। তাহলে 5টা অঙ্ক তৈরি করতে হলে এখানকার যে কোনো একটা অঙ্ককে 2বার লিখতে হবে। এবার কোনটাকে 2বার লিখবে, এই 2বার লিখতে হবে, তার মানে হচ্ছে পুনরাবৃত্ত করতে পারবে, মানে একটা অঙ্ক আর একবার লিখতে পারবে, তার মানেই হচ্ছে পুনরাবৃত্ত করতে পারবে। কয়বার, একটি অঙ্ককে একবার, বুঝে গেল। তাহলে কোন অঙ্ককে তুমি পুনরাবৃত্ত করবে, যে কোনো একটা অঙ্ককে পুনরাবৃত্ত করলেই তো সেটা 5 অঙ্ক হয়ে যাবে, কিন্তু যে কোনো একটাকে করলে কি ঠিক হবে, না, হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, পুনরাবৃত্ত করতে হবে বৃহত্তম বললে বৃহত্তম অঙ্ক, বৃহত্তম বললে বৃহত্তম অঙ্ক। এখানে লিখে দিই, বৃহত্তম বলেছে, তাহলে বৃহত্তম অঙ্ককে পুনরাবৃত্ত করব। আর ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম অঙ্ককে পুনরাবৃত্ত করব, বুঝা গেল। বৃহত্তম যখন লিখবো তখন বৃহত্তম অঙ্কটাকে 2বার লিখবো, ক্ষুদ্রতম যখন করব ক্ষুদ্রতম অঙ্কটাকে 2বার লিখবো। তাহলে চলো, তাহলে প্রথমে বৃহত্তম অঙ্কটা লিখি। দেখো 5 অঙ্কের বলেছে, তোমাকে 5টা অঙ্ক লিখতে হবে, এখানে 5টা জায়গা দাগ দিয়ে দিলাম। তাহলে সবচেয়ে বড় কোনটা, 3। এখানে আমি ডাইরেক্ট করছি, সরি 3 সবচেয়ে বড় বলেছে, তুমি 9 দিয়ে শুরু করো। সব থেকে বড় কি হবে, 9। দেখো সবচেয়ে বড় বলেছে মানে বৃহত্তম, সবচেয়ে বড় বৃহত্তম বললে কি হবে, 9। তাহলে 9 দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, কত দেখতে পাচ্ছ, 8। হ্যাঁ দেখতে পাচ্ছ 8। এবার সব থেকে বড় আমি 8 দেখতে পাচ্ছি, 8 লিখে দিয়েছি, কিন্তু এখানে কি বলেছে, কন্ডিশন পুনরাবৃত্ত। কোন অঙ্কটাকে পুনরাবৃত্ত করতে হবে, বৃহত্তম লেখার সময় বৃহত্তম অঙ্ককে। তাহলে বৃহত্তম লিখছি, বৃহত্তম অঙ্কটা লেখা হয়ে গেছে, তাহলে একে আর একবার লিখে দেবো। এই যে পুনরাবৃত্ত হয়ে গেল। এবার পুনরাবৃত্ত হওয়ার পর কি করবে, বাকি যা আছে তাই সেম। তাহলে 8 হলো, মনে করো দুটো মিলে একটাই হয়। তাহলে 8 এর পর 7 আছে, নেই। 6 আছে, নেই। 5 আছে, নেই। 4 আছে, নেই। 3 আছে, হ্যাঁ স্যার আছে, দেখতে পাচ্ছি, তাহলে 3। 3 এর পর 2 আছে, হ্যাঁ স্যার আছে, দেখতে পাচ্ছি 2। 2 এর পর 1 আছে, নেই। 0 আছে, আছে। আমার কিন্তু হয়ে গেল বৃহত্তম। ক্ষুদ্রতম কি বলেছে, ক্ষুদ্রতম 5টা, 2 3 4 5। আমার ক্ষুদ্রতমে 0 আছে অঙ্কের মধ্যে, তাহলে সবার প্রথমে আমি 0কে দ্বিতীয় স্থানে বসিয়ে দেবো। তারপরে কাকে বসাবো, 1 দেখতে পাচ্ছ, নেই। 2 দেখতে পাচ্ছ, হ্যাঁ আছে, তাহলে 2 বসিয়ে দিলাম। এবার আমি কি বলেছি, যেটা সবচেয়ে ক্ষুদ্রতম ছোট তাকে 2বার রিপিট করব। তাহলে 0ই তো ছোট, কারণ 0 পরে লিখে, আমরা জানি 0 ছোট, কিন্তু 0কে পরে তো বসাতেই পারি। তাহলে 0 যেহেতু ছোট, তাহলে সবচেয়ে ছোট অঙ্ককে 2বার লিখবো, তাহলে 0কে 2বার লিখবো, লিখে দিলাম। কারণ পরে লেখা যায়, আগে লেখা যায় না। তাহলে সেই জন্য কি করে, পুনরাবৃত্ত বললে, যদি পুনরাবৃত্ত বলে আর তুমি সেখানে যদি দেখো 0 বলে কেউ আছে, তাহলে কিন্তু তুমি কি করবে, 0কেই 2বার লিখবে। কারণ 0 তো আমরা সবসময় যে কোনো সংখ্যার পরে বা অঙ্কের পরেই বসাচ্ছি, তারপরে একই হবে। তাহলে 0 হয়ে গেল, তারপর 0 পরে 1 আছে, নেই। 2 আছে, নেই। 3 আছে, হ্যাঁ আছে, লিখে দাও 3। 3 পর 4, 4 নেই। 5 নেই। 6 নেই। 7 নেই। 8 আছে, লিখে দিলাম। এবার কি বলছে, এদের অন্তরফল। অন্তরফল হলে বিয়োগ। তাহলে 8 থেকে 10 2, 4 থেকে 12 8, 1 থেকে 3 2 8 6। দেখো 68282, 68282 অ্যান্সার কোথায় আছে, অপশন নাম্বার সি তে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। আশা করছি তোমরা পুরো ক্লাসটা খুব ভালো করে করেছো। যদি এই পুরো ক্লাসটা তুমি আজকের করো, সংখ্যা
তত্ত্ব থেকে যে টাইপের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। মোস্ট অফ দা কেসেস, মানে বেশিরভাগ বছরগুলোতে দেখা গেছে যে এতদিন পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়ে এসছে নবোদয়ের, তাতে কিন্তু এই টাইপের প্রশ্নই এসছে সংখ্যা তত্ত্ব থেকে। তাহলে তুমি ধরে নিতে পারো তোমরা যে 2025 সালে 13 ডিসেম্বর পরীক্ষা দেবে, সেখানেও এই টাইপের প্রশ্নই থাকবে। যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।